যুদ্ধের দামামা আর এই যুদ্ধের মহড়ায় ওই যে বললাম কোন পয়েন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট নজরে পশ্চিমবঙ্গে ঠিক কোন জায়গা চিকেন স্নেক যাকে বাংলায় মুরগির গলা বলা হয় চিকেন স্নেক কোন জায়গা আপনাদেরকে ইন ডিটেল দেখাবো মানচিত্রে চিকেন স্নেক কোথায় কেন ইম্পর্টেন্ট এখানে বাড়তি নজর সেনার কাল দেশ জুড়ে যুদ্ধের প্রস্তুতি এবার এই চিকেন স্নেকে বাড়তি গুরুত্ব কেন আপনাদেরকে দেখাই চিকেন স্নেক এই চিকেন স্নেক কোন জায়গা তা আপনাদেরকে একটু দেখায় এই যে সরু মতো অংশটা এই সরু মতো মুরগির গলার মতো যে অংশটা এটাকে বলা হয় চিকেন স্নেক জাতীয় নিরাপত্তার দিক থেকে কূটনৈতিক দিক থেকে আন্তর্জাতিকভাবে এই জায়গার গুরুত্ব অনেক তার কারণ এর সঙ্গে উত্তর পূর্বের রাজ্য এবং আপনারা দেখতেই পাবেন নেপাল ভুটান তা কিন্তু কানেক্টেড এবং উত্তর পূর্বের যে 8 রাজ্য তাও কানেক্টেড এই চিকেন স্নেকের সঙ্গে বারবারই আমরা দেখেছি এই চিকেন স্নেককে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এবার এই ক্ষেত্রেও তার কোনো অন্যথা নয় আন্তর্জাতিক সীমান্তে স্ট্র্যাটেজিক পয়েন্ট এই চিকেন স্নেক যুদ্ধ পরিস্থিতিতে চিকেন স্নেক রক্ষার মহড়া কিভাবে এই মহড়া মক ড্রিলে কেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চিকেন স্নেক বিশ্বজিৎ জানাতে পারবেন বিশ্বজিৎ দেখো যে চিকেন নেক্সের কথা তুমি বলছো সেই চিকেন নেক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি 7 সিস্টার্সে মূলত যুক্ত করে যার এলাকা খুবই কম প্রায় 20-21 থেকে 26 কিলোমিটারের মধ্যে আর এই চিকেন স্নেক নিয়ে বরাবরই কিন্তু ভারতের যে ভারত গভর্নমেন্ট বরাবরই নজরদারি করে সেক্ষেত্রে একদিকে যেমন সেনাবাহিনী বায়ুসেনা রয়েছে তেমনি কিন্তু প্রতিরক্ষা এবং সামরিক দিক থেকেও নজরদারি করা হয় এই চিকেন স্নেককে গুরুত্বপূর্ণ প্রথম থেকেই চলছে যদি দেখা যায় যে দুই দেশের সীমান্ত তুমি জানোই যে একদিকে যেমন বাংলাদেশ সীমান্ত রয়েছে অন্যদিকে কিন্তু রয়েছে তোমার নেপাল সীমান্ত যা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে নেপালের সঙ্গে ভারতের রাখে এই যে একদিকে বাংলাদেশ সীমান্ত যেখানে বিএসএফ করা নজরদারি রাখে অন্যদিকে কিন্তু নেপালের সঙ্গে এসএসবি নজরদারি রাখে এই যে সীমান্ত বর্ডার সেখানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে সীমান্ত বর্ডারে বিভিন্ন ধরনের ক্রাইম হয় এবং সেই ক্রাইম নিয়ে বরাবরই কিন্তু যে ভারতীয় সরকার তা কিন্তু বিভিন্নভাবে এই যে ক্রাইম তা কিন্তু দমনেও কিন্তু বিভিন্নভাবে ভূমিকা রাখে কিন্তু এই যে চিকেন স্নেক তা নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কারণ দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে যুদ্ধের দামামা পরিস্থিতি বেজে উঠছে সেই সময় কিন্তু উত্তরবঙ্গে যে চিকেন স্নেক এলাকা যেখানে মূলত বায়ুসেনা এবং পদাতিক বাহিনী বিভিন্ন ধরনের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ওপর নজরদারি রাখা হচ্ছে এবং যে যদি দেখা যায় এই পরিস্থিতিতে এই চিকেন স্নেকের ওপর কোনো ক্ষেপণাস্ত্র বা জঙ্গি হানা হয় সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী কি ব্যবস্থা নিবে বা কি নির্ধারণ নিবে সেদিকেও কিন্তু প্রথম একেবারে বিশ্বজিৎ আমি আরো একবার আমাদের দর্শকদের সামনে এই মানচিত্রটা রাখবো কেন এই মানচিত্র কেন এই চিকেন স্নেক ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ির যে অংশটা অত্যন্ত স্পর্শকাতর দেখুন চীন নেপাল ভুটান বাংলাদেশ সবটাই কিন্তু কানেক্টেড এবং মক ড্রিল আমাদের এই রাজ্যের আর কোথায় কোথায় চলছে আরো একটু ভালো করে আপনাদেরকে দেখায় বালুরঘাট ইসলামপুর মুর্শিদাবাদ মালদা এছাড়া এই রাজ্যের আর কোথায় কোথায় মক ড্রিল বেশ কয়েকটি জায়গায় 31টি জায়গা টোটাল কোচবিহার মেখলিগঞ্জ দিনহাটা মাথাভাঙা নর্থ বেঙ্গলের কোন কোন জায়গাগুলোয় মক ড্রিল দার্জিলিং কার্শিয়াং কালিম্পং আলিপুরদুয়ার এই জায়গাগুলোয় মক ড্রিল বুধবার একাধিক রাজ্যকে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের এ তো গেল উত্তরবঙ্গের কথা এবার কলকাতা সহ রাজ্যের যে 31 জায়গায় মক ড্রিল তার মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গা কলকাতা হলদিয়া দুর্গাপুর খড়গপুর মক ড্রিলের আগে রাজ্য জুড়ে জোর প্রস্তুতি বার্নপুর আসানসোল চিত্তরঞ্জন কোলাঘাট উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় মক ড্রিল হবে দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চলেও মক ড্রিলের প্রস্তুতি বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিও বাদ যাচ্ছে না শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে পেহেলগাঁও বদলার হুঙ্কার ভারতের পেহেলগাঁও বদলার হুঙ্কার দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া আগামীকাল সারা দেশে যুদ্ধের মহড়া আজ থেকে যুদ্ধ মহড়ার প্রস্তুতি লখনউ এর ছবি আপনারা দেখছেন যুদ্ধকে যদি তুমি সরাতে চাও যুদ্ধকে যদি জিততে চাও তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার যাতে করে
যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কী কী লোকসান হবে। কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না, সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না। এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে, আকাশে, স্থলে এবং জলে। অনেকেই চাইছেন যে যুদ্ধটা না হোক, খুব ভালো কথা, কেন যুদ্ধ কোনোদিনই ভালো কিছু হয় না। তবে আমি বলবো যে অপমান, যে অন্যায়, যে নৃশংসতা ওই 26 জনের ওপরে দিয়ে গেছে, তার তো একটা জবাব নিতেই হবে, তার তো একটা বদলা নিতেই হবে। এবার লখনউয়ের পর ছবি দেখাবো যোধপুরের, যে ছবি আপনারা দেখছেন মকড্রিলের প্রস্তুতি। এয়ার রেড সাইরেন বাজতেই আপনারা দেখছেন সেখানে কিভাবে প্রস্তুতি চলছে। আগামীকাল সারা দেশে যুদ্ধ মহড়া, তার আগে জোরদার প্রস্তুতি। मॉक ड्रिल इसलिए कराई जाती है सिविल डिफेंस के द्वारा, ये प्रोटेक्ट करता है अपने सिविलियंस को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान, कि जिनकी प्रताड़ना बढ़ती है, लड़ाई उनकी सफरिंग और प्रताड़ना कम हो। एयर रेड आ रहा है या मिसाइल अटैक होने वाला है, पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी। जो डेबरे में लोग धंस जाते हैं उनको निकालने का काम, रेस्क्यू ऑपरेशंस और ब्लैकआउट्स, ये सारा का सारा काम सिविल डिफेंस करती है। इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा। আর এবার শ্রীনগরের ছবি, ডাল লেকের ছবি আপনারা দেখুন। জম্মুর স্কুলের যুদ্ধ মহড়া, আপৎকালীন পরিস্থিতিতে কি করণীয় তার প্রস্তুতি। ডাল লেকের ছবি আপনারা দেখছেন, শ্রীনগরের ছবি, ডাল লেকের ছবি, সেখানেও মক ড্রিলের প্রস্তুতি। बोर्ड में ही अभी जैसे ये उतरेंगे तो शॉर्ट बना, इसमें सारे अभी मत लीजिए लाइव, क्योंकि ये सारे শ্রীনগরের ডাল লেকের পর এবার জম্মু সে স্কুলের ছবি দেখাচ্ছি। জম্মু স্কুলের যুদ্ধ মহড়া, মক ড্রিলের প্রস্তুতি স্কুলে। আগামীকাল গোটা দেশে যুদ্ধের মহড়া, সেই ছবি আপনারা দেখছেন। মক ড্রিলের প্রস্তুতি স্কুলে, কিভাবে এয়ার রেড সাইরেন বাজার পরই টেবিলের তলায় ঢুকে পড়ছেন পড়ুয়ারা। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার পাঠ দেওয়া হচ্ছে জম্মুর স্কুলে। যুদ্ধর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছিল 22 তারিখ থেকে, যেই দিন প্রাইম মিনিস্টার বলেছিল যে একটা শক্ত জবাব দেওয়া হবে। তো এবার ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনাই প্রশিক্ষণ আরম্ভ করে দিয়েছে, প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছে। পাকিস্তান হচ্ছে একটা ফিল্ড নেশন, ওরা কিরকম ভাবে রিয়াক্ট করবে কেউ জানে না। পাকিস্তানের থেকে একটা যদি রেসপন্স আসে, আমরা চাই না আমাদের সিভিল এস্টাবলিশমেন্টে কোনো ক্ষতি হোক। লোকাল প্রোটেকশন ড্রিল করি, 71-এও আমরা করেছিলাম, 65-এও আমরা করেছিলাম। বম্বিং যদি হয়, মিসাইল অ্যাটাক যদি হয়, কি করে আশ্রয় নেবে, কোনো জায়গায় ক্যাজুয়ালিটি হয়, কি করে ক্যাজুয়ালিটিসদের ওখান থেকে সরাবে, হাসপাতালে নিয়ে যাবে, এইগুলো সব সাধারণ প্র্যাকটিসেস, যাতে কি সাধারণ লোকেদের বড় ক্ষতি না হয়, সেই জন্য আমরা এইসব ড্রিল করি। প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের, দফায় দফায় বৈঠকে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। সোমবারের পর মঙ্গলবারও নরেন্দ্র মোদী, অজিত ডোভাল বৈঠক। 24 ঘন্টায় দ্বিতীয়বার বৈঠক। বুধবার মক ড্রিলের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। নিরাপত্তা পরিষদে কোণঠাসা পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাক অস্বস্তি। পহেলগাঁও হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের সমালোচনা। সিন্ধুর জল বন্ধ নিয়ে রাষ্ট্রসংঘে পাক নালিশ। নিরাপত্তা পরিষদে পাক আবেদনকে গুরুত্ব নয়, লস্কর যোগ নিয়ে পাকিস্তানকে পরিষদে প্রশ্ন। মিসাইল পরীক্ষা নিয়েও সমালোচনার মুখে পাকিস্তান। সীমান্তে পাক উস্কানির অভিযোগ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে পাকিস্তান। আগে বিভিন্ন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় বিষয়টাকে ইউনাইটেড নেশনসের দিকে নিয়ে যেতে চাইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ইউনাইটেড নেশনসের সব থেকে শক্তিশালী সংগঠন নিরাপত্তা পরিষদ, সেখানেই তার যে সন্ত্রাসবাদের প্রতি মদত, এই বিষয়টা সমালোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে ভারতের জন্য পজিটিভ, জলবন্টন চুক্তির বিষয়ে যদি কোনো সমস্যা হয় তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বাইল্যাটারাল কমিশন রয়েছে দুই দেশের, ইন্ডাস ওয়াটারের কমিশন।
সেটার মাধ্যমে কোনো সমাধান করতে না চেয়ে পাকিস্তান বিষয়টাকে সরাসরি জল সন্ত্রাস বলে সেটাকে তুলে ধরতে চাইছে ইউনাইটেড নেশনসে। তো এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে পাকিস্তানের যে একটা দ্বিচারিতা, এটাই মনে হয় আজকে সিকিউরিটি কাউন্সিলের যে একটা পদক্ষেপ তার মধ্যে দিয়ে উঠে আসে। ভারতের হুঙ্কারে কাঁপছে পাক, ভয় পেয়ে ফাঁকা বুলি পাকিস্তানের। পাক ডিফেন্স মিনিস্টারের হম্বি তম্বি, দেখাবো সেই ছবি। पे अगर किसी इस किस्म की वो मेंटेलिटी अगर मोदी ने अप्लाई करने की कोशिश की जो गजा में अप्लाई हो रही है, या जो नेतन्याहू अप्लाई कर रहा है, या जो नेतन्याहू के जो अलाइज हैं वो अप्लाई कर रहे हैं, उनको उसको मदद कर रहे हैं, उसको मुसल्ला कर रहे हैं, तो यहाँ पे आगे पाकिस्तान जो है वो उस तरह का जवाब देगा कि तारीख याद रखेगी कि किसी कौम ने आगे से जवाब दिया था। तारीख याद रखेगी। सर इंडिया पाकिस्तान हम अगर हमारी एग्जिस्टेंस खतरे में पड़ी, हमारे खिलाफ इस किस्म का कदम उठाया गया कि पाकिस्तान को जो है खुदा न खास्ता जो है हमारी जो एग्जिस्टेंस है वो खतरे में हुई, तो फिर जो है अगर हम नहीं तो कोई भी नहीं है फिर।